আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা কথা বলি, আপনারা যদি আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফেসবুকে কন্টেন্ট বানান, তো বানান। তো ফেসবুক তো একটা ভালো জায়গা, একটা ভালো, একটা বিশাল একটা বড় প্ল্যাটফর্ম। এখানে এই একটা বড় পর্দা না হলেও সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি ভিডিও বানাইতেছেন, তো আপনি ভালো ভাইরাল হয়েছেন। তো আপনি টিকটক করেন না, তো টিকটক না করে কিন্তু আপনি কিন্তু স্থান নাই। আপনাকে কিন্তু রাস্তাঘাটে মানুষ দেখলে কি কেউ জানেন এই টিকটকারই বলবো। তো অতএব যেহেতু মানুষ টিকটকার বলবো, আমি ইদানিং কয়েকটা টিকটক বানাইছি। ইনস্টাগ্রাম আগে ছিল না, ইনস্টাগ্রাম যেটাকে বলে সেটা খুলছি। আর সবচেয়ে বড় কথা, আমার কখনো ফেসবুক এই তো ছিল, কিন্তু কখনো ইউটিউবে কোনো চ্যানেল ছিল না। তো আমি ইউটিউবও খুলছি। তো আপনাদেরকেও বলতেছি, বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা যারা আছেন, তারা কি করবেন, অবশ্যই ইউটিউব খুলবেন, অবশ্যই টিকটক একটা আইডি রাখবেন, ঠিক আছে? আর কিছু না পারলেও অন্যকে হেল্প করে আইবেন, কপি লিঙ্ক করে। কারণ ওখানে তার কোনো সমস্যা নেই, ওখানে আপনি যে কোনো ভিডিও ছাড়তে পারবেন। ফেসবুকের মতো ওখানে তার তো নিয়ম টিয়ম নাই। তো মনে করেন করে দিন, কারণ মানুষকে হেল্প করলে কিন্তু ভালো। তারা টিকটকার দেখে কি হয়, কি মানুষ না? তো আমাদেরকে আমাকে কিন্তু সবাই টিকটকারই বলে। আমি যে ফেসবুকে কন্টেন্ট বানাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এটা কিন্তু কয় না কেউ। আমাকে দেখলে বলে টিকটকার। তো আমি কিন্তু আগে টিকটক আমার আইডিও ছিল না। তো সেই জিদ দিয়ে আমি একটা টিকটক আইডি খুলছি। আর আমার একটা পেজ আছে, বুঝছে? আমার পেজ আমি প্রতিদিন একটা একটা ভিডিও সারি। কিন্তু ভিডিও সারি, একটু একটু মাঝে মাঝে ছবি ছবিও সারি, লেখাও সারি। কিন্তু বিশ্বাস করবেন ভাই, অনেক দিন হয়ে গেছে খুলছি, প্রায় 4-5 মাস। 4-5 মাসের মধ্যে আমার এখন তুই 900 ফলোয়ার, 840টা 41টা ফলোয়ার হয়েছে, বুঝছেন? ফলোয়ার বাড়ে না। কে লিগা বাড়ে না, কারণ আমি তো সারাক্ষণ এই আইডিতে পড়ে থাকি। ওই জায়গায় ঢুকে আমি দুই তিনটা ভিডিও দেখি, দেখে আইসা পড়ি। এর জন্য আমার পেজে কোনো ফলোয়ার বাড়ে না, ঠিক আছে? কিন্তু যদি আমার পেজটার সামনে পড়লে মানুষ ফলো দেয় না, কেন দেয় না বুঝি না। খাবার টাবারের ভিডিও ছাড়ি, আর মাঝে মাঝে আমার ভিডিও ছাড়ি, কী করুম? এই কিন্তু কেউ ফলো দিতেছে না, মাত্র এই কত 840টা ফলোয়ার হয়ে রয়েছে। আর আমি একটা জিনিস দেখতেছি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, খালি ভুল কথা বলে যে আমার আইডিটা শেয়ার করেন, আমার আইডিটা, আমার ভিডিওটা শেয়ার করেন, আমার ভিডিওটা শেয়ার করেন। আরে বাইরে, শেয়ার করতে গেলে যে এই রিপোর্ট খাওয়ান লাগে, ঠিক আছে? সেই রিপোর্ট নিয়ে পরে কাজ করতে হয়। আমি কিন্তু একজনের শেয়ার করে কিন্তু আমি খাইছি এই কপিরাইট, ঠিক আছে? কপিরাইট খাই না, কি ইস্যু হয়েছে ভিডিও এই প্রোফাইলে। তো ইস্যু কিন্তু একটা খারাপ জিনিস, কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে, কিছু সমস্যা হইব না। কিন্তু তারপর তো নিজের কাছে তো খারাপ লাগে, কোনো ইস্যু থাকলে দেখতেও তো পেজটা খারাপ লাগে, নিজের মনটা খারাপ লাগে। তো আমি মনে করি কি, যারা বলে না ভিডিও শেয়ার করো শেয়ার করো, দেখার মতো ভিডিও তো মানুষ এমনি শেয়ার করবো, আপনার বলতে হইব? হ্যাঁ? আর সবসময় খালি শেয়ার করেন, স্টার দিমু লোক দেখান, এই সমস্ত লোক দেখানো ভালো না। আর কিছু কিছু স্টার সেন্টার আছে, আই এম স্টার সেন্টার, আমি এই সমস্ত স্টার সেন্টার কি চাই না, আমার স্টার লাগবো না, আমি লাইক কমেন্ট করে দিয়ে আসুন তোমাদেরকে বিনামূল্যে। তোমার যদি মন চায় তুমি লাইক কমেন্ট করো, যদি না করো তাহলে কি, তুমি দেখতেছো আমি তোমাকে সারাক্ষণ লাইক কমেন্ট করতেছি, তারপরে তোমার আমার ভিডিওটা তোমার সামনে গেছে, তুমি লাইক কমেন্ট করতেছো না, সেটা কি জানো? তুমি ঋণে আসো, ঋণে। আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম।